লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, দুনিয়ায় রাজত্ব করছো, দুনিয়ায় তুমি বড় মেয়া ছিলা, দুনিয়ায় তোমার নামে মানুষ উঠতো আর বসতো, দুনিয়ায় তুমি বড় ক্ষমতাশীল ছিলা। শোনো, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজে বলবে, এই রাজারা, এই এমপি মন্ত্রী মিনিস্টার, ও মুফতি সাহেব শাইখুল হাদিস, ও বড় মিয়া, ও ইঞ্জিনিয়ার ডক্টর, তোদের বড় মিয়াগিরি কই? আজকের এই দিনের রাজত্ব কে? আল্লাহ বলবে, আজকের রাজত্ব আর কেউ না, আমি আল্লাহর রাজত্ব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন বড় মেয়াগিরি চলবে না, ওই দিন ক্ষমতা বলার ক্ষমতা টিকবে না। আল্লাহ বলবেন, আমার রাজত্ব। আল্লাহ বড় ভয়াবহ সূরত নিয়ে রাগান্বিত হয়ে আল্লাহ এমনভাবে দাঁড়াইয়া থাকবে। আদম নবী বলবে, আল্লাহর কাছে আমি যেতে পারবো না। মুসা বলবে, আমি আল্লাহর কাছে যেতে পারবো না, ভয় করে। ঈসা নবী বলবে, আমি আল্লাহর সামনে যেতে পারবো না, ভয় করব। যেই নেতার আদর্শ তুমি নিয়ে চলো, ওই নেতাও পালাবে, তোমার মাও পালাবে। কেবলমাত্র ওই মদিনাওয়ালা নবী, যার আদর্শ মানলে জান্নাতে যাওয়া যায়, ওই নবী কেবলমাত্র ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া উম্মতের জন্য কথা বলার সাহস পাবি। এই জন্য বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, কিয়ামতের ভয় অন্তরে নিয়ে আসেন। আল্লাহর ভয় যদি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ পাক বলেন, যেই বান্দা বান্দি আমার উপস্থিতিকে ভয় করে দুনিয়ায় গুনাহ করতে যাইয়া গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ আর দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে অগ্রাধিকার দেয় না, আখিরাতকে অগ্রাধিকার দেয়, আখিরাত কামাই করার চিন্তা করে, আমি মালিক তাদেরকে খুশি হয়ে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। এ বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, আমি কোনো মানুষের বানানো কথা বলবো না। আল্লাহর উপস্থিতিকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়ে দুনিয়ায় ভালো কাজ করেন। যেই বান্দা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, যে বান্দা আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেয়, তাকওয়া অর্জন করতে পারে, সেই বান্দাকে আল্লাহ বলেন মুত্তাকি। কি বলেন? জোরে বলেন। মুত্তাকি বান্দা বান্দি যারা হয়, তারা দুনিয়া লোভী হয় না, তারা দুনিয়ার পাগল হয় না। তারা কার পাগল হয়? তারা গুনাহ করতে পারে না, তারা দুনিয়ার পিছনে দৌড়াইতে পারে না, তারা আখিরাতকে চিন্তা করে, তারা দুনিয়া অগ্রদরকার দেয় না। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা জান্নাত পায়, তারা গুনাহ করতে পারে না, তারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে এবং মনের হিসাব পুরা করে না। মনে চায় নামাজ না পড়তে, সে ওইটা করে না, মনের বিরুদ্ধে চলে যায়। ঠিক কিনা? জোরে বলেন। সে আল্লাহ যেটা বলে ওইটা করে, মনে যেটা চায় সেটা করতে রাজি না। আর আজকে আমাদের আজানের আওয়াজ গেলে মনে চায় এখন চায়ের দোকানে আড্ডা দেয়, না না, তখন মনের বিরুদ্ধে আল্লাহর হুকুমে মসজিদে চলে আসো। এই ঠান্ডার ভিতরে ফজরের সময় আরামের ঘুমটা ছেড়ে দিতে কত কষ্ট হয়, ঠিক কিনা? ওই সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে ঘুমের থেকে নামাজ পড়ো, ওঠো। ও আরো কম্বলটা মুড়া দিয়া ঘুম দেয়। শয়তান ইবলিস আইসা মুখের ভিতরে প্রসাব করে আর বলে, ভাই ঘুমাও ঘুমাও, আরামে ঘুমাও। আর ওই বান্দা জিহ্বা দিয়ে শয়তানের প্রসাব চেটে চেটে খায় আর আরামে আরামে ঘুমাইয়া কাটায়। আর মসজিদের মিনার থেকে আজান দেয়, আসো নামাজে আসো। ঘুমের থেকে নামাজ বলো, বলে কি বলে না? ফজরে আলাদা একটা শব্দ দেয় না? কি দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে না মুয়াজ্জিন, আসসালাতু
নামাজ পড়ো, ওঠো। শয়তানকে বন্ধু বল, তোর মুখে একটু মিষ্টি ডাইলে দে, এরপরে আরামে ঘুমায়। আহা, কপাল পরা মুসলমান। ওই সময় যদি আল্লাহর ভয় আসে, এখন এই ঘুমটা যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার কি অবস্থা হবে বলে, কি অবস্থা হবে? এ বাবা জিনা আমার, সাহাবাদের দিকে তাকাইয়া দেখেন, যে সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে 10 জন সাহাবী নামে জান্নাতের টিকিট দুনিয়ায় ঘোষণা দিয়ে লিখে দিয়েছেন। কয়জন সাহাবী? এর ভিতরে আবু বকর সিদ্দিক 1 নম্বরে, 2 নম্বরে হযরত ওমর। এই 2 জন সাহাবীর কথা একটু বলি, শুনেন। তারা আল্লাহর ভয় কেমন তাদের অন্তরের ভিতরে। যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেছিল, কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আল্লাহর নবী বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। কিন্তু যদি কাউকে আল্লাহ নবী বানায়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ রে, তুমি আমার ওমরকে নবী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে নবী বানায় না, আল্লাহ কাউকে নবী বানায় নাই। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী না। আমার নবীর পরে নবী যদি কেউ দাবি করে 1400 বছর পরে, মিথ্যা নবুয়তি দাবি যদি কোনো ব্যক্তি করে, কাদিয়ানি, তাদেরকে নবী তো বলা যায় না, তারা টাটকা কাফের। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, কথায় কথা চলে আসে, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। এই বাংলার জমিনে কাদিয়ানি কাফেরের বাচ্চারা মিথ্যা নবুয়তি দাবি করে বাংলার জমিনে মুসলমান নাম দিয়ে থাকে। আমাদের আকাবের ওলামারা, আমাদের উত্তরসূরিরা, তারা আমাদের সাবেক যারা প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক যারা ছিলেন, তাদের কাছে আইন পাশ করার জন্য আলেমরা মাঠে ময়দানে নেমে দাবি করেছে বাংলাদেশের ভিতরে কাদিনের থাকতে পারবে, অসুবিধা নাই। আমার দেশে হিন্দু বসবাস করে, আমরা কিছু বলি না। আমার দেশে বৌদ্ধ বসবাস করে, আমরা কিছু বলি না। আমার দেশে ভিন্ন ধর্ম অবলম্বনকারীরা বসবাস করবে, তাদের ধর্মের পরিচয় নিয়ে, তাতে আমাদের আসে আর যায় না। কিন্তু মুসলমান নাম দিয়ে কাফেররা বাংলার জমিনে থাকবে, মিথ্যা নবুয়তি নাম দিয়ে থাকবে, এটা মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলেন। কারণ নবী আমার জীবন থেকে বেশি দামি, আমার মায়ের থেকে আমার নবীর মর্যাদা বেশি, আমার বাবার থেকে আমার নবীর মর্যাদা বেশি, আমার নেতার থেকে আমার নবীর মর্যাদা বেশি। আমরা বলবো, আগামী সংসদে যারা আসবেন, আপনারা কারা আসেন আমাদের দেখার বিষয় নাই। আমাদের মুসলমানদের দাবি, আগামী সংসদে এসে সর্বপ্রথম বিল পাস করতে হবে একটা আইন, বাংলার জমিনে কাদিয়ানি যদি থাকতে হয়, কাফের হয়ে থাকবে। ঠিক কিনা জোরে বলেন। এই আইন যারা করতে পারবা না, একটা কথা মনে রাখবা, মুসলমান মাঠে ময়দানে নামলে পালানোর জায়গা পাবা না। মামুর বাড়ি যেয়ে পড়বা, টেরো পাবা না। কারণ আমাদের এখানে কোনো মা বাবা নিয়ে আন্দোলন না, আমার নবী নিয়ে আন্দোলন। ঠিক কিনা বলেন। আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানির বাচ্চারা বাংলার জমিনে মুসলমান কেমনে দাবি করে বলেন? এদেশে কি মুসলমান নাই? এদেশের যারা সরকার আসছে তারা মুসলমান না? এইটা যদি কেউ রাজনৈতিক নেন, তাহলে ওর ইমান থাকবে না, ধুয়ে বুঝতে যাবে। এটা হলো নবীর কথা। নবী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত দল আছে সবার নবী। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ এবং আল্লাহর নবী নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তার জিহ্বা টেনে ছেঁড়া হবে। ঠিক কিনা জোরে বলে। সে মুসলমান থাকতে পারবে না। কারণ আমাদের দেশে হিন্দুদেরকে আমরা জামাইয়া ধরে রাখছি। ঠিক কিনা? কারণ ওরা আমাদের বাধা দেয় না। যদি বাধা দেয়, তাহলে তার জামাইয়া ধরে টেকবে না। ওই ভারত কসাই মোদি আমাদের মসজিদ ভাঙছে, আমরা কি একটা মন্দির ভাঙছি? জোরে বলেন। আমরা মুসলমান, আমরা কখনো, আপনারা দেখছেন ওই যে এই দেশ নতুনভাবে যখন স্বাধীন হয়েছে, তখন মন্দিরও আলেম ওলামারা পাহারা দিয়েছে। ঠিক কিনা জোরে বলে। কারণ কি? ওই মন্দির ওই সময় ষড়যন্ত্র করে একদলে ভাইয়া, এরপরে মুসলমান এই কারণে পাহারা দেওয়া হয়েছে। আমরা মুসলমান, তোমাদের সব পাহারা দেব, আমার ইসলাম নিয়ে, আমার নবী নিয়ে আঘাত করবা, আর আমরা বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে?
যেই মুসলমান বলবে এইটা হুজুর তো কাজ, ও মুসলমান না, ওটা হলো বড় মুনাফিক। ঠিক কিনা? খারাপ লাগতেছে না? ও বাবাজিরা আমার, যেই কথা বলতেছি হযরত ওমর, মনে আছে? আল্লাহ বলেন ওমরকে নবী বানাইও, কিন্তু আমার নবী বলেন আল্লাহ ওমরকে নবী বানাইও। আল্লাহ বলেন না ওয়া খাতামান নবিয়্যিন, পয়গম্বর আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না, বানাবো না। তাহলে ওমরের মর্যাদা আমার রসুল বুঝাইছেন কি? নবুয়তি পাওয়ার মতন সম্মান সে রাখে, ঠিক কিনা জোরে বলেন? আবু বকরের মর্যাদা আমার আল্লাহ সিদ্দিক আকবর, আমার আবু বকরের নামে সিদ্দিক আকবর একদম সুন্দর উপাধি দিয়েছে। সত্যবাদী, শুধু ছোট সত্যবাদী না, বড় সব থেকে দামি যেই সিদ্দিক, এই আবু বকর সিদ্দিক, উনি কখনো মিথ্যা বলে নাই। তার সত্যতার ঘোষণা আমার রসুল নিজে দিয়ে গেছেন। জান্নাতি সাহাবীদের যে টিকিট দিয়েছেন, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। এই দুইজন সাহাবীর দিকে তাকান, তারা কেমনে আল্লাহর ভয় পায়, কেমনে কিয়ামতের ভয় পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুল চলে যাওয়ার পর এরপরেই তো আবু বকর শাসন করেছে। এ বাবাজিরা আমার, যারা বলি কোরআনে রাজনীতি নাই, আমাদের মতন নোংরা রাজনীতি কোরআনে নাই। কোরআনে আছে আবু বকরের রাজনীতি, কোরআনে আছে ওমরের রাজনীতি, কোরআনে আছে আমার রসুলের রাজনীতি, ঠিক কিনা বলেন? নোংরা রাজনীতি কোরআনে নাই, এইটা সত্য। কিন্তু কোরআনে যে রাজনীতি আছে ওইটা যদি আপনারা পালন করতে যান, চুরি আর চলবে না, বাটপারি আর চলবে না, জেনা আর চলবে না, ব্যভিচারিণী চলবে না, ঠিক কিনা বলি? এই জন্য কোরআনের কথা ভালো লাগে না। হ্যাঁ, এ বাবাজিরা আমার, আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, এই কথা বলেই আমার বয়ান শেষের দিকে যাব। ও বাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পেয়ে গেছেন। খেলাফত পেয়ে যাওয়ার পর তার মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি যারা আছে সবাইকে ডাক দিয়ে মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসে এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিছে, এই আমার প্রতিনিধি যারা আছেন তারা ভালো করে শুনেন, এই এলাকায় আল্লাহ পাক তো আমাকে খেলাফত দিয়েছেন, আমি যতদিন খলিফা থাকবো, আমি আবু বকর যেদিন শাসন করব, যতদিন আমার কাজ একজন মন্ত্রী থেকে শুরু করে একদম রিক্সাওয়ালা পর্যন্ত, একজন মেথর থেকে শুরু করে এমপি পর্যন্ত সবার দায়িত্ব আমার মাথার উপরে। এই এলাকার ভিতরে কে খেয়ে থাকলো এইটারও হিসাব আমার আবু বকরে দেয়া লাগবে, কে না খেয়ে থাকলো এই হিসাব আমি আবু বকরে দেয়া লাগবে, কার বাড়িতে বিছানা আছে এই হিসাবও আমার দেওয়া লাগবে, কার বাড়িতে নাই, কার সন্তানের ক্ষুধা, কার সন্তানের দামি পোশাক নাই, কার সন্তান 3 বেলা খাবার পায় না, কে স্কুলে যেতে পারে, কে লেখাপড়া করতে পারে, ওলা এলাকার সব খবর আমি আবু বকরকে দিয়ে আসবা। কে কোন হালতে আছে, কে ধনী, কে গরিব, কে অসুবিধায়, কে সুবিধায়, সবার খোঁজ খবর রাইখা আমি আবু বকরের কাছে তোমরা জানাবা। কারণ আমি আবু বকরের দায়িত্ব আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পুরো জনগণের হিসাব আমার দেওয়া লাগবে। ও বাবা, কেউ নেগেটিভ নেবেন না। মেম্বার একটা ওয়ার্ডের দায়িত্ব পালন করে, এমপি থানার দায়িত্ব পালন করে। ও বাবাজিরা ভালো করে বুঝেন, আপনার ওয়ার্ডের ওই মেম্বারের আওতায় যারা আছে, কে খেয়ে থাকলো না খেয়ে থাকলো, কে কখন ঘুমাইলো না, কে ভালো কম্বল পাইলো, কে কম্বল পাইলো না, কে ভালো একটা দামি পোশাক পাইলো, কে পাইলো না, সব হিসাব মেম্বারের দেওয়া লাগবে। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন উম্মত সবাই দায়িত্বশীল, আর প্রত্যেকটা ব্যক্তির দায়িত্বের হিসাব আমি আল্লাহ করাই গুন্ডা নিব। আবু বকর খেলাফত পাওয়ার পর সিজদা করে কাঁদে আর বলে, মালিক তুমি আমাকে খেলাফত দিলা, পুরো এলাকার মানুষের দায়িত্ব আমার মাথায়। ও বাবা, আমি কথা লম্বা করব না, এই কথা বলে আমি মোনাজাত দিয়ে দেব। ভালো করে বুঝেন বাবাজিরা আমার, আল্লাহর ভয় তেমন তারা জান্নাতি টিকিট পেয়েছে। জান্নাতি সাহাবী আবু বকর
খবর পাঠাই দিলেন অন্য অন্য সাহাবা তাদের ভিতরে যে যে দায়িত্বশীল আছে, মন্ত্রী বলেন আর এমপি বলেন, সবাইকে এলাকায় চতুর্দিকে লাগাই দিলেন। এলাকায় প্রত্যেকটা পরিবারের খবর নিয়ে এরপরে আমি আবু বকরের কাছে লিস্টি দিবা। সুবহানাল্লাহ। আর আমাদের নিয়ম, ওরে আল্লাহ নির্বাচন আগে বলে অমুক চাষা মানুষের বাড়ি বাড়ি পাবা নির্বাচনের পর, কিন্তু নির্বাচনের পরে চাষা তো মানুষের বাড়ি পাওয়া যায় না, চাষার বাড়িও চাষারে খুঁজতে পাওয়া যায় না। কথা পায় না? হ্যাঁ যায়। নির্বাচনের আগে কয় এইটা দুমু, ওইটা দুমু, এইটা দুমু। নির্বাচন পর কয় আসসালামু আলাইকুম, চেনেন? তিনি কে না? কথা কেন না কেন? আর আবু বকর জান্নাতের টিকিট পায়, 1 নম্বর সাহাবী। খেলাফত পাইয়ে চোখের পানি ছেড়ে দেয়, কান দেয়, সাহাবাদেরকে বলে পুরো এলাকার প্রত্যেকটা ফ্যামিলির খবর এনে আমাকে দেয়, প্রত্যেকটা মানুষের। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে প্রত্যেকটা ব্যক্তি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে যাইতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিবে। আবু বকর এই খবর এলাকায় দেওয়ার পর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ভাবে খবর জানাইছে। সিদ্দিক আকবর, আবু বকর ভাই অমুক বাড়ির এই হালত, অমুক বাড়ির এই হালত, সব খবর দেওয়ার পর ওখানে ইসলামের আরেকজন খলিফা ছিল, জান্নাতের দ্বিতীয় টিকিট পাইছে হযরত ওমর। ওমর জোরে জোরে না বইলা আবু বকরের পাশে এসে বলে, আবু বকর ভাই আমার কাছে একটা খবর আছে রে, কিন্তু এই খবরটা আপনাকে বলবো, কিন্তু আমার একটা আপনাকে শর্ত আছে, শর্তটা যদি মানেন তাহলে বলবো। কয় কি ওমর বলো বলো। কয় আমি এই এলাকার ভিতরে একটা বাড়িতে গেছি, ওই বাড়ির ভিতরে একজন বুড়িমা, বুড়া মানুষ, মাজা একদম পূজা হয়ে গেছে, ভালো মতন হাঁটতে পারে না। ওই বুড়ি মানুষ তার নিজের ঘরটা ঝাড়ু দেওয়া, নিজের ঘরটা পরিষ্কার করার মতন ক্ষমতা তার নাই, তার শক্তি নাই। ওই বুড়িমা নিজের হাড়ি পাতিল থালপাটিগুলো ধুইতেও পারে না। ওই বুড়িমা একটু কলসে করে পানি এনে ঘরে আনবে, এটাও আনতে পারে না। আমি ওমর যেটা বুঝলাম, তার বাড়িতে একজন খাদেম লাগে, একজন দাসী লাগে, একজন চাকর লাগে। এই কথা হযরতে ওমর বলে। এবার আবু বকর বলে তাহলে কি করা যায় বলো। ওমর যার ব্যাপারে আমার রাসূল বলেন, ওমরের ব্যাপারে মেজাজে ওহী, যেই ওমরকে বলে ওমর তুমি জান্নাতি, এই ওমর বলে আবু বকর ভাই আপনি চিন্তা কইরেন না, আমি ওমর কি ওই বুড়ির বাড়ির খাদেম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা মান খাফা মাকাম রাব্বি, আলেমরা ভালো বুঝবে। এ বাবাজিরা আমার কষ্ট হয়, এই কথা বলি ছাড়তেছি। হযরতে ওমর এত বড় একজন, ওমর কি ছিলেন জানেন? অর্ধ পৃথিবী, এই পৃথিবীর অর্ধেক শাসন করছে। সুবহানাল্লাহ বলবেন? কতটুক? আমাদের মতন একটা বাংলাদেশ, এইতে কি করি, অর্ধেক পৃথিবী শাসন করেছে। বাঘ হরিণ এক গাটে পানি খাইছে, কোনো মারামারি হয় নাই। শাসন কাকে বলে? ইসলাম শিক্ষা দিছে। তোমরা তো ইসলামের বিরুদ্ধে চলবা, শাসন কেমনে করবা? কারণ তোমরা তো চুরি করবা, ধান্দাই এই, 20 লাখ খরচ করবা, 20 কোটি উড়াবা। কথা কান না কেন? এ বাবা যেরা আমার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হযরতে ওমর এই কথা বলে এবার চলে গেলেন। আবু বকর কিছু চিন্তা না করে পারমিশন দিয়ে দিলেন, ঠিক আছে তুমি ওই বাড়ির একজন খাদেম হয়ে যাও, বুড়ির বাড়ি ঝাড়ু দিবা, পানি দিবা, বুড়ির যেটা প্রয়োজন এগুলো তুমি দিবা। ওমর জান্নাতের টিকিট পাইছো বাবা তুমি, আমি তো জান্নাতের টিকিট পাই না। তোমার আমার চলাফেরা এলাকার গরিব মানুষও রাস্তায় চলতে পারে না। ওরে দাপট, কালো মানুষ দেখলে এরকম কপাল গোছাই তাকাও, গরিব মানুষ ঘৃণা করো, অহংকার আর অহংকার। ও বাবাজিরা আমার, তুমি একজন এলাকার মাতাওয়ালা, তোমার দায়িত্ব আছে, দায়িত্ব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। হযরত ওমর
ফজরের নামাজ আদায় করে বুড়িমার বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে দরজায় নক করে ভিতর থেকে আওয়াজ দে মাম্বিল বাপ, কি দরজা নক করো? হযরত ওমর বলে, ও মা গো, আমি যে গতকালকে আসছিলাম আপনার বাড়িতে খবর রাখার জন্য, আপনার হালতটা জেনে গেলাম। আমি জেনে গিয়ে এই এলাকার খলিফা হযরত আবু বকরের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি আপনার বাড়ির কাজ করার জন্য। আপনি দরজাটা খোলেন, আপনার ঘরটা ঝাড়ু দিয়ে দে, আপনার ঘরে একটু পানি এনে দে। ও বুড়া বাবা, গুনাহ করতে করতে তো অন্তরটা পাথর হয়ে গেছে, দিলটা নরম করে দাও আর মনকে বুঝাও। মন, এই দুনিয়ার পাগল হয়ে গেলাম আমরা। আজকে আমরা অল্প 2 টাকার মালিক হয়ে কত ক্ষমতা দেখাই। যেই ওমর এত বড় জান্নাতি সাহাবী, যেই ওমরের কথায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, এই ওমর একটা খাদেম হয়ে, একজন রাখালের মতন, একটা বাড়ির একজন কামলা হয়ে তারপরে ওমর গেছে। যাইয়া বলে, বুড়িমা দরজাটা খুলো, আমি ওমর তোমার ঘরটা ঝাড়ু দিয়ে তোমার ঘরে পানি এনে তোমার ঘরে যা কিছু দরকার সব করে দেয়া যায়। বুড়িমা ভিতর থেকে বলে, বাবা কে জানি তুমি আসার আগে আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে আমার ঘরে পানি এনে এরপরে আমার ঘর পরিষ্কার করে চলে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত ওমর চিন্তা করেছে, কেউ তো জানে না কেমনি কি হইল। ওমর এবার চিন্তায় পড়ে গেছে। ওমর বলে, মনে হয় ফজরের পরে আমি আসছি, আমার দেরি হয়ে গেছে। আগামীকাল আমি ফজরের আগে তাহাজ্জুদের নামাজের সময় যখন আমি উঠে তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদে দাঁড়ানোর আগে বুড়ির ঘরটাকে পানি দিয়ে বুড়ির ঘরটাকে পরিষ্কার করে এরপরে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। ওমর পরের দিন রাত্রবেলা যখন দিন শেষ হয়ে রাত্র হয়ে গেল, রাত্রে দ্বিতীয় অংশে তাহাজ্জুদে দাঁড়াবে ওমর। ও বুড়া বাবা, এই যে শাবান মাস চলতেছে, বরকতি মাস, রসুল এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়েছে, এই মাসে নফল রোজা রেখেছে। আজকে আমরা মুসলমান, ফরজ তো নফল তো দূরের কথা, ফরজের ধারেও যাই না। রমজানের প্রস্তুতি নাও, সাহাবারা তাহাজ্জুদ কামাই দেয় না। সাহাবাদের জীবন যারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও তাদের অন্তরে আল্লাহর ভয়, গুনার কাছেও তারা যাইতেন না। আর আমরা গুনাহ আর গুনাহ, অন্তরে আল্লাহর ভয় নাই, অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, মোহাব্বত নাই, দুনিয়ার পাগল, দুনিয়া চিন্তা করতে করতে শেষ করে দিলাম। হযরত ওমর তাহাজ্জুদে উঠে ওযু বানাইয়া বুড়ির বাড়িতে চলে গেছেন। বুড়ির বাড়িতে গিয়ে দরজা আবার নক করলেন। ভিতর থেকে আওয়াজ, মাম্বিল বাপ, কে বাবা? বলে, আমি ওমর গতকালকে ফজরের পরে আসছিলাম, আমি ফজরের পরে এসে তোমার ঘর পরিষ্কার করতে পারি নাই, আমি তোমার ঘরে ঝাড়ু দিতে পারি নাই, তোমাকে পানি দিতে পারি নাই, এই জন্য আজকে ফজরের আগেই চলে আসলাম। আমি তোমার ঘরের কাজ করে এরপরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। আজও বুড়িয়া কি কথা বলে, ও তুমি আসার আগে কে জানি এসে আমার ঘরটা ঝাড়ু দিয়ে গেছে, কে জানি এসে আমার ঘরে পানি এনে আমার ঘরটা পরিষ্কার করে গেছে। হযরত ওমর বলে, আল্লাহ রে, তুমি কেন আমার উপরে নারাজ হইলা? আমি একটু জান্নাতে যেতে চাই, বুড়ির খেদমত করতে চাই, কেন আমাকে খেদমত থেকে বঞ্চিত করলা? আল্লাহ, কেন এমন আমার সাথে হইল? এবার হযরত ওমর চিন্তা করে, আগামী রাত্রে আমি আর তাহাজ্জুদের সময় যাব না, আমি ঈশার নামাজ পড়ে এরপরে বুড়ির বাড়িতে আগে গিয়ে নামাজ আদায় করে এরপরে ঈশার পর যাই আগে বুড়ির বাড়ির কাজকর্ম করে আমি বাড়িতে যেয়ে ঘুমাবো। এই চিন্তা করে পরের দিন শেষ, রাত্রবেলা ঈশার সময় হয়ে গেছে। ঈশার নামাজ পড়ে ওমরের বাড়ির দিকে না গিয়ে বুড়ির বাড়ির দিকে রওনা। বুড়ির বাড়ির দিকে যাইতে যাইতে বুড়ির বাড়ির কাছাকাছি যখন চলে গেল, দেখে ওমর এক সাইডে আর এক সাইডে কে যেন দাঁড়ানো, কিন্তু অন্ধকারে চেহারা দেখা যায় না, পায়ে কোনো জুতা নাই, পরনে ভালো পোশাক নাই। ও বাবা, দিল
দিলটা নরম করে দাও আর একটু বোঝার চেষ্টা করো আল্লাহর ভয় আর ভালোবাসা কাকে বলে। তারা দুনিয়ার পাগল ছিল না, তারা ছিল ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় করছে, আল্লাহকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাত পুরা করে নাই, গোনা করে নাই। তারা দুনিয়া চায় না, তারা পরকাল চায়, তারা আল্লাহকে চায়, তারা আসমানকে মালিককে চায়, তারা পৃথিবী চায় না। কারণ তারা দুনিয়ায় থাকতে চায় ফকির আর পরকালে হবে বাদশাহ। এই জন্যই তো আমার রসুল বলে আবু বকর তুই জান্নাতি, ওমর তুই জান্নাতি। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার ভালো করে শুনো, হযরতে ওমর পুরীর বাড়িতে যাইতে পারে নাই। প্রতিমধ্যে দেখে কে জানি রাস্তার ওই সাইডে। ওমর ডাক দিলেন, ভাই কে রে, একটু পরিচয় দিবেননি? তখন ওই কুলসারটা বলে, কে? আমি তো আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বলে আমি আবু বকর। ও ওমর তুমি কেন এখানে? ওমর বলে, আবু বকর ভাই আপনি কেন এখানে? এইটার জবাব দেন। আবু বকরের দিকে তাকাইয়ে দেখে তার পায়ে কোনো জুতা নাই। বর্তমান রানিং মন্ত্রী, পায়ে জুতা নাই, দামি পোশাক নাই। আর আমাদের হালত চিকুন আঙ্গুল পরে ফুলে কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা বলে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহকে ভয় করো ও বাবা, তাহলে এই সব আঙ্গুল ফুলে আর কলা গাছ হবে না, ঠিক কিনা বলে? আবু বকর কে দেখে এখন ওমর জিজ্ঞাসা করে, বাইরে আবু বকর ভাই তুমি এই রাত্রে ছদ্মবেশে কোথায় যাও? তুমি তো রানিং মন্ত্রী, আমাদের তো দেশের একটা মর্যাদা আছে, তুমি কেন খালি পায় এইরকম ভাবে ছদ্মবেশে যাইতেছো কোথায়? এবার আবু বকর বলে, ওমর রে তুই যেই দিন আমাকে বলছিলি ওই পুরীর বাড়ি পুরী মানুষ কষ্ট করে পানি উঠাইতে পারে না রে, ওই পুরী নিজে কাজ করতে পারে না। ওই দিন যখন বলেছো আমি তো তোকে দায়িত্ব দিলাম, এরপরে রাত্রবেলা ঘুমাইয়া ডানে ফিরি ঘুম আসে না, বামে ফিরি ঘুম আসে না। আমার মাথার ভিতরে চিন্তা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়াইতে হবে। আর ওই দিন তো আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন তো আমার আল্লাহ বলো রাগান্বিত হয়ে বসে যদি বলে, আবু বকর তোর শাসন আমলে তুই যখন দেশের বাচ্চা ছিলি, খলিফা ছিলি, অমুক এলাকার পুরী মানুষ পানি উঠাইতে পারতো না, ঘর জানু দিতে পারতো না, কষ্ট হইতো। আবু বকর রে কেন ওমরকে খাদেম বানাইলি? দায়িত্ব তো তোর ছিল। ও আবু বকর তুই তো দায়িত্বশীল ছিলি তখন। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। ও বাবা, ও আমার মা, এই দুনিয়া আসল আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আবু বকরের মতন জান্নাতি সাহাবী আল্লাহর ভয়ে যদি ছদ্মবেশে বের হইতে পারে, বলে ওমর রে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহ যদি বলে হাসরের ময়দানে ওই পুরীর বাড়িতে ওমরকে না পাঠাইয়া আবু বকর তুই কেন গেলি না? আবু বকর তোর তো দায়িত্ব ছিল, কেন তুই নিজে গিয়ে কাজ করলি না? আমি আমার মালিককে কি জবাব দেব রে? আমি আমার আল্লাহর সামনে জবাব দিতে পারবো না, আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। আবু বকর ভাই ঠিক আছে বুঝলাম তুমি কেন খলিফায়। আবু বকর বলে, ওমর রে আমি যদি জুতা পাই দিয়া হাঁটি শব্দগুলো মানুষজন শুনতে পারবে, মানুষের ঘুমের কষ্ট হবে। ও বাবা একটু চিন্তা করো, আজকে এলাকায় ডেকসেট বাজাইয়া রাত্রবেলা মানুষের ঘুম নষ্ট করো, গান বাজাইয়া ঘুম নষ্ট করো, আর পায়ের জুতা তার শব্দে মানুষের ঘুম নষ্ট হবে। আবু বকর রাত্রবেলা জুতা পায়ে দেয় না বাবা। আবু বকর বলে, ওমর রে আমি এই 2 দিন বুড়ির বাড়ির কাজ করছি, তোকে কেন যাইতে দেই নাই? কারণ আল্লাহর সামনে তো আমি দাঁড়াইতে করতে চাই। আল্লাহকে তওবা করে আল্লাহর কাছে আমরা দেখাইয়া দিব, ভালো করে বুঝিয়ালা
রমজান তওবা করার মাস, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর আল্লাহর হুকুমের বাইরে যাব না, স্ত্রীকে বেপরদায় চালাবো না, সুদ খাবো না, সুদের ব্যবসা করব না, মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়ব না। আর যদি আমরা নিয়ত থাকে তওবা করার, দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দেন আর বলেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানাইয়া দেন, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাইয়া নেন, আয় আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইয়া নেন, তাকওয়াওয়ালা জিন্দেগি অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ। ও মালিক, শাবান মাসে বেশি বেশি নফল আমল করার তৌফিক দেয়া দেন, রমজান মাস পর্যন্ত হায়াতকে বাড়াইয়া 30টা রোজা রাখতে পারি সেই তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।